সুগন্ধ অধিকারী আমাকে বললো, বহুত ভালো কথা বললো বাপ, এই আমার ঘর বনাই দিবে। এই দু লোক আমরা কাঁদতে ছিলি তো, সেই ঘরটাও বাবাটাই আমাকে বনাই দিবেন। আমাদের বড় আনন্দ লাগলো। আমরা দু লোক কাঁদতে রই তো, আমাদের এইটাই স্বপ্ন ছিল। আমার ছালিয়াপুরের জন্য আমি পারতে নেই, সেই জন্য কাঁদিয়ে বলছি এই বাবা ওঠে নে, খুব সুন্দর ভালো লোক, এই দেবতা লোক ওঠে বাবা, প্রণাম করছি। এত পয়সা আর আমার কোনো আর অভাবেই আর করে নাই। যখন সুনন্দ অধিকারী আমাকে দিচ্ছে তো বহুত দেবতা লোক ওঠে বাপ। আর তোমরাও দেবতা লোক ওঠো, আর আমার কষ্ট করো নাই। দেখছো আমার কষ্ট নিয়ে যাবে, এলে আমি ঘর বানাবো আর করবো থাকবো, আর আমার কথার দরকার নেই কি আমি ঘর বানাবো। আমি বাবার দিছে তো, আর আমার অভাব নেই কোনো। কতটা খুশি লাগছে আপনার আজকে? দমে খুশি লাগছে আমার। আমরা দু লোককে দমে খুশি লাগছে। আমাদের যতটা আমরা কাজ করেছি, যতটা আমরা গাছ লাগাইছি, আমাদের সব এটি নিভাই যাবে, নিভাই গেল বাপ। এই আনন্দটা, ও হ্যাঁ আনন্দটা কত সুন্দর। আমার বাবা ওঠে, যাই হোক বাবা ওঠে, বাবা ওঠে, প্রণাম করছি। আর তোমরা কেউ সমস্ত লোকগুলা প্রণাম করছি। যে মনে করো এই শরীরের মধ্যে যারা পুরুষ মানুষ তারা কি বটে সেটা জানো? বলছি আমি, এরা শিব ঠাকুরের দল বটে, শিবের অংশ আছে, তবে তোমরা পুরুষ। আর মার জাতিতে কি বটে? দুর্গা মা বটে, জানো? ও সৃষ্টির আগার বটে। এই দুইটা ভালো, দুই লোক না হলে সৃষ্টি থাকবে কি নাই। আর গাছকে পুরাও লাগাবে, যত কিছু এই আমার লাগাইছি, আমার বাপু গাছ গেলে সব লাগাইছে।